এসে বসেছি, কোন দাদা পীরের দরবারে এসে বসে গেছি যে দাদা পীর আমার আপনার জন্য আপনার দ্বারা জিন্দগিটা রক্তকে ফুলকে পানি করে দিয়ে দিনের খিদমত করে গেছে। সেই দাদা পীরের বাগানে এসে বসে গেলাম। সেই দাদা পীরের বাগানে এসে বসে আজকে দাদা পীরের আলেম উলামাদের মুখ থেকে কুরআন হাদিসের কথা শুনবেন। আমার দাদা পীর কেমন করে জীবন যাপন করেছে কথা শুনবেন। আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হয়ে গেলেন, তার আওলাদদের মধ্যে একজন করে ইন্তেকাল হয়ে গেলেন। এমন করে মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই যে দরবার দেখতে পাচ্ছেন, ওই দরবারে বসে থাকতেন। আমার আব্বাজান মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব এই মসজিদে ইমামতি করতেন, দীর্ঘদিন ইমামতি করতে করতে একদিনে আমার মেজলা হুজুর পীর কেবলা আমার আব্বাজানকে ডাকলেন, বাবা আমজাদ আমার কাছে একবার আসো, আমার কাছে একবার আসো। যখনই আমার আব্বাজানকে ডাকলেন, আমার আব্বাজান আসলেন। এসে বলেন, আব্বাজান কি বলেন? বলছে, আমজাদ আমি গতকাল স্বপ্নে দেখলাম ঝাড়খণ্ডের একটা মেয়ে চোখে অন্ধ হয়ে আছে, চোখে দেখতে পাচ্ছে না। তার জন্য আমি দোয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ পাক তার যেন চোখটাকে ভালো করে দেয়। আমার মেজলা হুজুর বললেন, ওই স্বপ্নের চোখে আমার মেজলা হুজুর ওই ঝাড়খণ্ডের মেয়েটাকে বললেন, বাবা তুমি অনেক টাকা খরচা করেছো, ডাক্তারি পাস করেছো, তুমি পড়াশোনার জিন্দেগিতে শেষ করার পরে তোমার চোখ দুটি অন্ধ হয়ে গেছে। আমি তোমার জন্য দোয়া চাই, তুমি পুরোপুরি শরীফে আসো। আমি মেজলা হুজুর দোয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ চাইলে তোমার চোখ দুটো তুমি ফিরে পেতে পারো। এমন করে ওই ধনী লোক সঙ্গে সঙ্গে ট্যাক্সি গাড়ি ভাড়া করলেন, ভাড়া করে ফুরফুরা শরীফে চলে এলেন। যে চাচার হোটেল আছে ওইখানে দাঁড়িয়ে আছে, খুঁজে পাচ্ছে না কাউকে। তখন তো এত দোকান ছিল না, এত বাজার ছিল না, এত রংচং ছিল না, তখন জঙ্গল টাইপের ছিল। সন্ধ্যার পরে শিয়াল ঘুরতো এসব জায়গায়, সন্ধ্যার পরে শিয়ালে ঘুরতো, এখন সন্ধ্যার পরে শিয়াল ঘুরে। সেই সময় যখন আস্তানা চাচা হোটেলের কাছে দাঁড়ালেন গাড়িটা, সঙ্গে সঙ্গে আমার আব্বাজানকে ডাকলেন মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, বাবা আমজাদ একবার গিয়ে দেখো তো কে আমাকে খোঁজাখুঁজি করছে। যখনই আমার আব্বাজানকে বললেন, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন চাচা হোটেলের কাছে গাড়িটা দাঁড় করানো আছে, আর ওই মেয়েটা গাড়িতে বসে চোখটা বন্ধ করে বসে আছে, অন্ধ চোখে দেখতে পাচ্ছে না। আমার মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কি করলেন, আমার আব্বাজানকে ডাকি বললেন, দেখি কাছে নিয়ে আসো। কাছে নিয়ে আসা হলো, ওই যে দরবার দেখতে পাচ্ছেন ওই দরবারে বসিয়ে দিলেন। মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন ওই জায়গায় বসতেন। ওই যে এখানে আমার ইমরান সিদ্দিকী বসেন, ইমরান সিদ্দিকী ভাইজান বসেন, ওই জায়গায় বসতেন। তখন খুচরাখানা ছিল, কিতাবপত্র থাকতো, ওই জায়গাতে বসিয়ে দিলেন। যখন আমার মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমজাদ এক গ্লাস পানি দাও। এক গ্লাস কাঁচা গ্লাসে পানি দেওয়া হলো। ওই কাঁচা গ্লাসে এক গ্লাস পানি আমার মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বিড়বিড় করে পড়ে ফুঁক দিয়ে দিলেন। 3 বার ফুঁক দিয়ে আমার আব্বাই বলবে, আমজাদ বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই অন্ধ মেয়েটার চোখে ছিটিয়ে দাও। আমার আব্বাজার সঙ্গে সঙ্গে মরহুম মাওলানা আমজাদ হোসেন স্যার গাড়ি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন, আজ 21 বছর হয়ে গেল। আমার বড় ভাই মাওলানা সাদ্দাম হোসেন অজর সেট করেন। তো আমার আব্বাজান বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখনই পানিটা ছোটে ছুটি দিলেন, সঙ্গে সঙ্গে আমার ওই ঝাড়খণ্ডের ডাক্তার মেয়েটা, যুবতী মেয়ে 27 বছর বয়স, সঙ্গে সঙ্গে চোখটা খুলে বলছেন, হুজুর আমার জন্য দোয়া করুন, আমার জন্য দোয়া করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে গেলেন। আমার মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কদম দুখানা জড়িয়ে ধরে বলছে, আমরা হিন্দু মানুষ, আমাদেরকে মুসলমান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পীরের দরবারে এসেছি, সেই পীরের দরবারে এসেছি। আমার আপনার পীর জিন্দা পীর, কারণ আমার দাদা পীরের মুরিদরা আসে কাঁদে, দাদা পীরের ময়দানে ঢুকে জিয়ারত করে খাউমাল করে কাঁদে, আল্লাহ আমার 4টে মেয়ে 5টা মেয়ে বিয়ে দিতে পারছি না। আমার দাদা পীরের দরবারে এসেছি, আমার দাদা পীরের দুয়ারও সিলায়, আমার দাদা পীরের কদমেরও সিলায়, আমার মেয়েগুলোর বিয়ের ব্যবস্থা করে দেন। আমার কাছে অনেক খবর আছে, তারা এরকম দাদা হুজুরের মাজারে কেঁদে বাড়ি চলে গেছে। 2 মাস 4 মাস 6 মাসের মধ্যে আল্লাহ পাক একটা মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পীরের মুরিদ আমরা সেই পীরের মুরিদ।